বসিরহাটের স্বরূপনগরের তেঁতুলিয়াতে ইছামতি নদীর তীরে চলছে পৌষ মেলা। তেঁতুলিয়া পৌষ মেলা, বসিরহাট। আপনাকে ৩রা জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি আসতেই হবে তেঁতুলিয়া ফুটবল মাঠে। সেখানে টাইগার বয়েজ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হবে পৌষ মেলা ও নিউ ইয়ার কার্নিভাল ২০২৬। সকলের এটা হলো তেঁতুলিয়া, বসিরহাট মহকুমায় অবস্থিত। বসিরহাট থেকে আসা যায়, আবার মসলন্দপুর থেকেও আসা যায়। আমার একটা জায়গা উত্তর ২৪ পরগনায় একটা প্রান্তিক গ্রাম্য মেলা, পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে, এখন চলছে। ৩রা জানুয়ারি থেকে শুরু হয়েছে, ১৫ই জানুয়ারি থেকে চলবে। এখন বিকেলবেলা লোকজন আসবে সন্ধ্যার পর। দেখতে পেলাম মেলাটা হচ্ছে, ঘুরে গেলাম। আপনারাও আসুন, ঘুরে যান। গ্রাম্য মেলা, গ্রাম্য মেলার একটা অন্যরকম ব্যাপার রয়েছে। মেলাতে বিভিন্ন রকমের বিনোদনের উপকরণ রয়েছে, নাগরদোলা রয়েছে, বিভিন্ন রকমের নাগরদোলা রয়েছে, নানা রকমের দোকানপাট রয়েছে, ফুচকার দোকান, ইমিটেশনের দোকান, খাবারের দোকান, তারপরে বড় রকম একটা মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এই মঞ্চে কলকাতার বিভিন্ন শিল্পী, সিরিয়াল গায়ক গায়িকা, সিরিয়ালের অভিনেত্রী অভিনেতা এরা আসবেন। একটা জমজমাট মেলা হয় প্রতি বছর। তেঁতুলিয়া ফুটবল মাঠে চলছে পৌষ মেলা। শুরু হয়েছে ৩রা জানুয়ারি থেকে, চলবে ১৫ই জানুয়ারি পর্যন্ত। এখন বিকেলবেলা লোকজন তেমন নেই, সন্ধ্যের পর লোকজন আসবে, মেলা জমজমাট হয়ে উঠবে। আসুন, একটা গ্রাম্য মেলায় ঘুরে যান, ভালো লাগবে। বাংলার মেলাই বাংলার ঐতিহ্য, বাংলা সংস্কৃতির প্রাণ। শনিবার থেকে ২৬ সকলের জন্য সাদর আমন্ত্রণ। দীর্ঘ ২৩ বছর পর স্বরূপনগরের পবিত্র মাটিতে নিবেদিত হতে চলেছে মেলার মাঠে এই বসিরহাট তরুণীপুর রোডে অবস্থিত। এইদিকে তরুণীপুর, আর এই সোজা বসিরহাট, আর এই দিকটা মসলন্দপুর। এইদিকে রয়েছে ইছামতি নদী, আমি দেখাচ্ছি। ইছামতি নদীর উপর রয়েছে একটা ব্রিজ। এটা তেঁতুলিয়া মেলার মাঠ, পৌষ মেলা হচ্ছে এখানে। আর আমরা এখানে যদি যাই, এই হচ্ছে তেঁতুলিয়া মোড়, বাইপাস। আর এর সামনে হচ্ছে তেঁতুলিয়া নদীর উপর, ইছামতি নদীর উপর ব্রিজ। আমরা এখনই যাব ওখানে। এইদিকে মেলার মাঠ, ওই মোড় থেকে দেখিয়েছি আমি। আর এর সামনে হচ্ছে ইছামতি নদীর উপর ব্রিজ। এদিকে রয়েছে একটা শ্মশান। এদিকে সুন্দর একটা মনোরম পরিবেশ, এখানেও বিভিন্ন রকম মেলা হয়। এটা হলো ইছামতি নদীর তীরের শ্মশান, আর এটা হচ্ছে অসাধারণ জায়গা। ব্রিজের উপর উঠে এলাম। তেঁতুলিয়া ইছামতি ব্রিজ, ইছামতি নদী, আর এই যে শ্মশান। সুন্দর প্রকৃতি, বা এটা মনে হচ্ছে যেন কোথাও কোনো কাশ্মীর বা দার্জিলিংয়ের কোনো ফরেস্ট। এত সুন্দর দেখতে জায়গাটা। সুন্দর একটা ফরেস্ট রয়েছে ছোটোখাটো।
নদীতে এখন জোয়ারের জল ঢুকছে। আর এখানে নদীর পাড় সুন্দর বাঁধানো হয়েছে, সুন্দর করে বাঁধাই করে দেওয়া হয়েছে, ঘাট বানানো হয়েছে। এখানে আসন বানিয়ে দেওয়া হয়েছে, এখানে বসে বিকেলবেলা সুন্দর সময় কাটানো যেতে পারে। এখানে কিছু ফুলের গাছ লাগিয়ে দিলে বা কিছু অন্যান্য গাছ লাগিয়ে দিলেও একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়। এখানে ধাপে ধাপে সিঁড়ি আছে বসার জন্যে, ওখানেও বসা যেতে পারে, অনেকে বসে আছে। আর এখানে ঐতিহ্যমণ্ডিত একটা রথযাত্রা হয়, সেই রথ রাখা আছে এখানে। একটা সুন্দর পরিবেশ। আর ঠিক ওই সোজা ওখানে মেলাটা হচ্ছে, ওইটাই হচ্ছে মেলার মাঠ। এদিকে সূর্য অস্ত গেছে অলরেডি নদীর এই দিকটা। একটা সুন্দর পরিবেশ, সুন্দর সিনারি। এই যে নদীর জল বয়ে যাচ্ছে, আর নদীর তীরে বাঁধা, নদীর তীরে এই যে নৌকা, কিছু নৌকা রয়েছে। সুন্দর একটা পরিবেশ। আজ তেঁতুলিয়া মেলা দেখে গেলাম, সেই সঙ্গে দেখে গেলাম তেঁতুলিয়া ব্রিজ, ইছামতি নদীর উপর তেঁতুলিয়া ব্রিজ। আর আপনারাও দেখলেন, আসবেন মেলাটা দেখতে। খুব সুন্দর জায়গা, বিকেলবেলা ঘোরার জন্য এখানে আসতে পারেন। আর মেলাটা তো রয়েছেই, সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে 3 তারিখ থেকে শুরু হয়েছে মেলা, 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। আর পারলে অবশ্যই আসুন, এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে তো নিশ্চয়ই খুশি হব। ভালো থাকবেন, গুড আফটারনুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।